হে মহাদেব, আজকের এই ভিডিওটি যারা যারা লাইক করবে তাদের জীবনের সকল কষ্ট, দুঃখ, ব্যথা ও সমস্যা চিরতরে দূর হয়ে যাবে। বন্ধুরা, অনুগ্রহ করে ভিডিওটি একবার লাইক করে দেবেন। 24শে জুলাই 2025 এই দিনটি হলো হরিয়ালি অমাবস্যা। এই দিন যদি আপনি শুধুমাত্র এক মুঠো ধনিয়া নিয়ে প্রাচীন যুগের এক মহা উপায় করেন, তবে জীবনের সমস্ত কষ্ট থেকে আপনি মুক্তি পেতে পারেন। এই একদিনের উপায় আপনার ঘরকে আনন্দে ভরিয়ে তুলবে এবং আপনি হয়ে উঠবেন কোটিপতি। আপনি সরাসরি প্রাপ্ত হবেন মা পার্বতী, ভগবান মহাদেব ও মা লক্ষ্মীর আশীর্বাদ। হিন্দু ধর্মমতে বছরে মোট 12টি অমাবস্যা তিথি পড়ে, তবে এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই হরিয়ালি অমাবস্যা। বৈদিক শাস্ত্র এবং পুরাণ অনুযায়ী এই দিনে বেলগাছের পূজা করা হয়, কারণ এই দিনে মা পার্বতী ও ভগবান শিব স্বয়ং বেলগাছে বিরাজ করেন। এই দিন যিনি সচ্চিদানন্দভাবে পূজা, সাধনা ও উপায় করবেন, তার ওপর বর্ষিত হবে ভগবান শিব ও মা পার্বতীর কৃপা। বন্ধুরা, এই হরিয়ালি অমাবস্যা তিথিতে তৈরি হচ্ছে মোট 26টি শুভযোগ, যার মধ্যে রয়েছে শিবযোগ, ধনযোগ, নক্ষত্র যোগ, অমৃত সিদ্ধি যোগ এবং মহালক্ষ্মী যোগ। এমন এক শুভ তিথি 96 বছর পর এসেছে। অর্থাৎ এই দিনে যদি আপনি সঠিক নিয়মে উপায় করেন, তবে আপনি প্রাপ্ত হবেন মা লক্ষ্মীর আশীর্বাদ। এই মহালক্ষ্মী যোগে যদি আপনি শুধু এক মুঠো ধনিয়া ব্যবহার করে শিব পুরাণ অনুসারে একটি ছোট্ট উপায় করেন, তবে আপনি পাবেন ভগবান শিব, মা পার্বতী ও মা লক্ষ্মীর আশীর্বাদ, যা আপনার জীবনের সমস্ত সমস্যা ও বাধা দূর করে দেবে। ধরুন আপনি বহুদিন ধরে চাকরির চেষ্টা করছেন, চাকরিটি পেয়ে যাবেন। ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল, আবার চলতে শুরু করবে। অর্থ আসতে শুরু করবে। ভাগ্য আপনার পক্ষে কাজ করা শুরু করবে। ক্যারিয়ার ও ব্যবসায় অগ্রগতি হবে। জীবনের এমন অনেক নতুন দরজা খুলে যাবে যেখানে আপনি অর্থ লাভ করতে পারবেন। বাড়িতে শান্তি ও সমৃদ্ধি আসবে। আপনি একটি মেধাবী সন্তানের আশীর্বাদও লাভ করবেন। এই বছর শ্রাবণ মাসের অমাবস্যা অর্থাৎ হরিয়ালি অমাবস্যা পড়েছে 24শে জুলাই। এই তিথি শুরু হবে 24শে জুলাই ভোর 2:29 এবং শেষ হবে 25শে জুলাই রাত 12:41। উদয়া তিথি অনুযায়ী হরিয়ালি অমাবস্যা পালিত হবে 24শে জুলাইতেই। বন্ধুরা, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে ভগবান শিবের পূজা চলে আসছে এবং যতদিন এই পৃথিবী থাকবে ততদিন শিবের গৌরব গাওয়া চলবেই। শ্রাবণ মাসে শিব পূজা করা অত্যন্ত শুভ ও ফলদায়ক। শিবপুরাণে স্পষ্ট লেখা আছে, যদি শ্রাবণের হরিয়ালি অমাবস্যায় মহালক্ষ্মী যোগ তৈরি হয় এবং সেই দিন যদি কোনো ব্যক্তি ভগবান শিব, মা পার্বতী ও মা লক্ষ্মীর পূজা করে, তাহলে তিনি তার পূর্বজন্মের সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যান এবং কৃপা বর্ষিত হয় সঙ্গে সঙ্গে। এই জন্য বন্ধুরা, যদি আপনি চান আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হোক এবং একদিনেই আপনার মনোবাসনা পূর্ণ হোক, তাহলে এই হরিয়ালি অমাবস্যার দিনে এক মুঠো ধনিয়া নিয়ে এই উপায়টি সঠিক নিয়মে অবশ্যই করুন। বন্ধুরা, যে ধনিয়া আমরা ব্যবহার করি তা সরাসরি সম্পর্ক রয়েছে ধন বা সম্পদের সঙ্গে। এজন্যই তো আমরা দীপাবলি বা ধনতেরাসের দিনে এক মুঠো ধনিয়া কিনে আনি, তা নিয়ম মেনে পূজা করি এবং সেই ধনিয়া আমাদের ঘরের আলমারি বা তিজোরিতে রেখে দিই। শাস্ত্র এবং পুরাণে স্পষ্ট বলা আছে, সঠিক দিন ও সঠিক মুহূর্তে, বিশেষ করে মহালক্ষ্মী যোগে যদি ধনিয়ার এই প্রাচীন উপায় করা হয়, তাহলে এই উপায় কখনো বিফলে যায় না। বন্ধুরা, এই 24শে জুলাই হরিয়ালি অমাবস্যা তিথিতে আপনাকে শুধু একটি মুঠো ধনিয়া দিয়ে একটি খুবই সহজ উপায় করতে হবে। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে শিবপুরাণ অনুসারে সেই পদ্ধতির পূর্ণ বিবরণ দিচ্ছি, যা করলে আপনি একসাথে পেতে পারেন ভগবান শিব, মা পার্বতী ও মা লক্ষ্মীর আশীর্বাদ ও বর। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর যদি আপনি চান ভগবান মহাদেবের আশীর্বাদ সব সময় আপনার জীবনে বজায় থাকুক, আপনার জীবনের সমস্ত দুঃখ ও কষ্ট নিজে থেকে দূর হয়ে যাক, তাহলে প্রথমে ভিডিওটি একবার লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। সঙ্গে আপনার রাশিটি কমেন্টে উল্লেখ করে দিন। আপনার রাশির উপর ভিত্তি করে আমরা আপনাকে জানিয়ে দেব এই অমাবস্যায় কোন বিশেষ টোটকাটি আপনার জন্য শুভ ফল দিতে পারে। তবে একটি অনুরোধ, ভিডিওটি লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আপনি হয়তো ছোট ছোট কাজ করলেও বড় সমস্যায় পড়ছেন, যেন দুর্ভাগ্য
আপনার পিছুই ছাড়ে না। আপনি হয়তো দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে কষ্ট পাচ্ছেন। আপনি যদি চান এই দুর্ভাগ্য থেকে মুক্তি পেতে, তাহলে 24শে জুলাই হরিয়ালি অমাবস্যা তিথিতে এই ছোট্ট কাজ করুন। সকালে উঠে স্নান করে নিন, এরপর একটি তামার লোটায় গঙ্গা জল নিন, তারপর একটি সাদা কাপড়ে এক মুঠো ধনিয়া নিয়ে পুটলি তৈরি করুন। এবার আপনি চলে যান ভগবান শিবের মন্দিরে। মন্দিরে গিয়ে প্রথমে 1 লোটা গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করুন। এরপর ধনিয়ার পুটলিটি হাতে নিয়ে শ্রী শিবায় নমস্তভ্যং এই বীজ মন্ত্রটি 108 বার জপ করুন। ভগবান শিবের প্রিয় সংখ্যা হল 108, তাই জপটি নির্ভুলভাবে করবেন। মন্ত্র উচ্চারণ করে নেওয়ার পর ধনিয়ার পুটলিটি শিবলিঙ্গে ছোঁয়ান। এরপর পুটলিটি বাড়িতে নিয়ে এসে আপনার সেই ঘরে রাখুন যেখানে আপনি সবচেয়ে বেশি সময় কাটান। শুধু এই সহজ উপায়টুকু করলে এই হরিয়ালি অমাবস্যার দিনে আপনার দুর্ভাগ্য আপনার জীবন থেকে বিদায় নিতে শুরু করবে। এই ধনিয়া হয়ে উঠবে ভগবান শিবের আশীর্বাদের প্রতীক, যার ফলে আসন্ন যে কোনো সমস্যা আপনার পথ থেকে সরে যাবে। বন্ধুরা, যদি আপনার বিবাহ হয়ে গিয়ে থাকে এবং আপনি ও আপনার স্বামীর মধ্যে প্রায়ই কলহ, অশান্তি বা গৃহক্লেশ হয়ে থাকে, তাহলে বিশেষ করে নারীদের জন্য এই টোটকা। এই হরিয়ালি অমাবস্যা তিথির সকালে স্নান করে একটি মুঠো ধনিয়া নিন এবং তা দিয়ে আপনার স্বামীর মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত 8 বার ঘোরান। তারপর এই ধনিয়া পুটলিটি নিয়ে গিয়ে কোনো বয়ে চলা নদীতে বিসর্জন দিন। দেখবেন আপনার আর আপনার স্বামীর মধ্যেকার সমস্ত অশান্তি ও বাধা এই ধনিয়ার সঙ্গে ভেসে চলে যাবে। আপনার দাম্পত্য জীবনে ফিরে আসবে শান্তি ও সৌহার্দ্য। ভগবান শিবের কৃপায় আপনার ঘরে হবে সমৃদ্ধি, সুখ এবং উন্নতি। আগে আপনার জীবনে যেভাবে ধন আসতো, এখন যদি সেটা বন্ধ হয়ে গিয়ে থাকে অথবা ব্যবসা চলছিল আর এখন বন্ধ হয়ে গেছে, যদি এখন আপনার ব্যবসা বন্ধ হয়ে যায় বা চলা বন্ধ হয়ে যায়, তাহলে বুঝে নিন আপনার ব্যবসার উপর কারো নজর লেগেছে। বন্ধুরা, নজর এমন একটা জিনিস যা সবুজ গাছকেও শুকিয়ে দিতে পারে। আর যদি আপনি চান যে আপনার জীবনে আবার অর্থ আসা শুরু করুক, আপনার আয় বাড়ুক, আপনার বন্ধ ব্যবসা আবার চলতে শুরু করুক, তাহলে এই হরিয়ালি অমাবস্যার দিনে আপনি সন্ধ্যাবেলায় স্নান করে নিন এবং লাল রঙের পোশাক পরুন, কারণ মা লক্ষ্মী লাল রঙকে খুবই পছন্দ করেন। এবার আপনার বাড়ির পূজার ঘরে যান, সেখানে প্রথমে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। তারপর একটি লাল কাপড় বিছিয়ে তার উপর 1 মুঠো ধনিয়া রাখুন। সেই কাপড়টি দিয়ে একটি ছোট পোটলা তৈরি করুন। এবার মা লক্ষ্মীর বীজ মন্ত্র 11 বার জপ করুন, কারণ 11 সংখ্যাটি মা লক্ষ্মীর প্রিয় সংখ্যা। মন্ত্রটি হল ওং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি আপনি কোথাও লিখে রেখে মুখস্থ করে নিতে পারেন। এরপর এই পোটলাটি আপনার বাড়ির আলমারিতে বা তিজোরিতে অথবা যেখানে আপনি টাকা, সোনা বা রূপা রাখেন সেখানে রেখে দিন। যদি আপনি ব্যবসায়ী হন, তাহলে আপনার দোকান বা অফিসে এই পোটলাটি রাখবেন। এই ছোট্ট উপায়টি যদি আপনি হরিয়ালি অমাবস্যার সন্ধ্যায় করেন, তাহলে এই ধনিয়া হয়ে উঠবে মা লক্ষ্মীর আশীর্বাদ। এরপর থেকে আপনার জীবনে টাকা আসতে শুরু করবে, আয় বাড়বে এবং আপনার বন্ধ ব্যবসাও চলতে শুরু করবে। আর একটি কথা খুব ভালোভাবে মনে রাখবেন, যদি মা লক্ষ্মী কারো উপর কৃপা করেন, তাহলে তাকে কোটিপতি হতে কেউ আটকাতে পারে না। এই হরিয়ালি অমাবস্যার দিনে যেদিন মহালক্ষ্মী যোগ তৈরি হচ্ছে, সেই দিন যদি আপনি এই কাজটি করেন, তাহলে আপনি অবশ্যই মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন। তাই এই উপায়টি করতে ভুলবেন না। আর যদি আপনি মা লক্ষ্মীর একজন ভক্ত হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটিকে একটা লাইক দিন এবং কমেন্টে লিখে দিন মা লক্ষ্মীর জয়। বন্ধুরা, আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, গরুর মধ্যে 33 কোটি দেবদেবীর বাস থাকে। গরুর শিংয়ের মাঝখানে থাকে শিবের বাস। গরুর গোবরের মধ্যে বাস করেন মা লক্ষ্মী। শিবপুরাণে লেখা আছে, যদি হরিয়ালি অমাবস্যা দিনে কেউ 11টি রুটি তৈরি করে তার প্রতিটিতে সামান্য শুকনো ধনিয়া রেখে নিজের হাতে কোনো গরুকে খাওয়ায়, তাহলে সে ব্যক্তি পায় স্বয়ং দেবাদিদেব মহাদেব, মা পার্বতী ও মা লক্ষ্মীর আশীর্বাদ। তাই যদি আপনি চান আপনার ঘরে সুখ, সমৃদ্ধি ও উন্নতি হোক, তাহলে নিজের হাতে 11টি রুটি তৈরি করে তার উপর অল্প অল্প ধনিয়া দিয়ে গরুকে খাওয়ান। এই কাজটি করার পর আপনার বাড়িতে সবসময় ইতিবাচক শক্তির প্রবাহ থাকবে। আপনার বাড়ি হবে শান্তিতে ভরপুর এবং উন্নতির পথে এগিয়ে যাবে। বন্ধুরা, মনে রাখবেন, হরিয়ালি অমাবস্যার দিনে স্বয়ং মহাদেব বেলগাছের আশেপাশে উপস্থিত থাকেন। আপনার উপর যদি কোনো রকম দোষ থাকে, যেমন শনি দোষ, মাঙ্গলিক দোষ,
গ্রহ দোষ, তাহলে আপনি চাইলে এই কাজটি করতে পারেন। সকালে স্নান করে একটি লোটায় জল নিন, এক মুঠো ধনিয়া দিন এবং আপনার বাড়ির আশেপাশে যেখানেই বেলগাছ থাকে সেখানে যান। প্রথমে বেলগাছকে 1 লোটা জল অর্পণ করুন। এরপর যে ধনিয়াটি আপনি এনেছেন তা নিজের মাথার চারপাশে 8 বার ঘোরান এবং বেলগাছের কাছে কোথাও রেখে দিন বা ফেলে দিন। আপনার জীবনের সব কষ্ট, দুঃখ এবং সমস্যাগুলি সেই ধনিয়ার সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে। আপনি পাবেন স্বয়ং মহাদেবের আশীর্বাদ। আর যদি তিনি কারো উপর কৃপা করেন তাহলে সময়ও তার কোনো ক্ষতি করতে পারে না। আর একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের বলি, শিবলিঙ্গে বেলপাতা অর্পণের সময় খেয়াল রাখবেন, সবসময় ডান হাতে অর্পণ করবেন এবং বেলপাতা কখনোই উল্টো করে দেবেন না। যদি সম্ভব হয় তাহলে বেলপাতা বিশুদ্ধ জলে ধুয়ে তার উপর চন্দন লাগিয়ে তারপর শিবলিঙ্গে নিবেদন করুন। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলে পাপের বিনাশ হয়, সন্তানের প্রাপ্তি হয় এবং যে কোনো মনোবাসনা পূর্ণ হয়। এবার আসুন জানি সে তৃতীয় বস্তু যা শ্রাবণ সোমবারে শিবলিঙ্গে নিবেদন করা খুবই ফলদায়ক। তা হলো ধুতুরা এবং ভাং, যা ভগবান শিবের অতি প্রিয় বস্তু। পুরাণে বলা হয়েছে সমুদ্র মন্থনের সময় যখন শিব বিষপান করেন তখন তার শরীরের জ্বালা প্রশমিত করতে ধুতুরা ও ভাং গ্রহণ করেন। ধুতুরা হলো এক প্রকার সামান্য বিষাক্ত ফল, কিন্তু এই ফল ভগবান শিবের অতি প্রিয়, কারণ এটি তার বিষপানের স্মৃতিকে প্রতিনিধিত্ব করে। শ্রাবণ সোমবারের পূজায় যদি ধুতুরা না থাকে তাহলে সেই পূজা অসম্পূর্ণ বলে ধরা হয়। একইভাবে ভাংও শিবের অত্যন্ত প্রিয় একটি বস্তু। শ্রাবণ সোমবারের দিনে শিবলিঙ্গে ভাং নিবেদন করা খুবই শুভ ফল বলে মনে করা হয়। আপনি চাইলে দুধের সঙ্গে ভাং মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন, এতে ফল আরও শুভ হয়। আর যদি দুধে মেশানো সম্ভব না হয় তাহলে সরাসরি শিবলিঙ্গে ভাং নিবেদন করলেও শিব সন্তুষ্ট হন। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবলিঙ্গে ধুতুরা ও ভাং নিবেদন করলে আমাদের মানসিক চিন্তা ও নেতিবাচক ভাবনাগুলোর অবসান ঘটে, গ্রহদোষ দূর হয় এবং সংসারে যে সকল ঝামেলা বা সমস্যার মুখোমুখি হচ্ছে তা থেকেও চিরতরে মুক্তি পাওয়া যায়। এরপর আসে চতুর্থ বস্তু, দই। দই হলো এমন একটি বস্তু যা শিবের কাছে অত্যন্ত প্রিয়। শিবলিঙ্গে এই দই দিয়ে অভিষেক করলে আমাদের শরীরে বাত ও পিত্তের ভারসাম্য বজায় থাকে। দই শুধু বাহ্যিকভাবে ঠান্ডা করে না, এটি অভ্যন্তরীণ শুদ্ধি এবং মানসিক স্থিতির প্রতীক হিসেবেও বিবেচিত। শ্রাবণ সোমবার ব্রতের দিনে শিবলিঙ্গে গরুর দুধ থেকে ঘরের তৈরি দই দিয়ে অভিষেক করলে এটি অত্যন্ত শুভ ফল প্রদান করে। খেয়াল রাখবেন আপনি বাজার থেকে বা কোনো ডেয়ারি থেকে কেনা দই ব্যবহার করবেন না। গরুর দুধ দিয়ে নিজেই বাড়িতে দই তৈরি করুন এবং সেটাই সকালবেলা পূজার সময় ব্যবহার করুন। প্রতিটি সোমবার শিবলিঙ্গে এই দই দিয়ে ভালোভাবে অভিষেক করলে দীর্ঘদিনের পুরনো রোগ থেকেও মুক্তি পাওয়া যায়, জীবনে সাফল্য আসে। আপনি যে কোনো নতুন কাজ বা ব্যবসা শুরু করতে চাইলে এই উপায়টি অত্যন্ত ফলদায়ী হবে। ভগবান শিব ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সকল বাধা দূর হোক এবং আপনার পরিবারে যেন সর্বদা থাকে সুখ ও শান্তির ছোঁয়া। এই উপায়গুলো যদি উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্টে লিখে ফেলুন হর হর মহাদেব, মা লক্ষ্মীর জয়। নতুন নতুন আধ্যাত্মিক জ্ঞান ও উপদেশ পেতে আমাদের সঙ্গে থাকুন। ভাগ্য বদলাতে পারে একটি বিশ্বাস। শুভ হোক আপনার প্রতিটি শ্রাবণ সোমবার। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।